أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكام الحاكمين। আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসের কথা সূরা ৩-এ আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের কথা উল্লেখ করেছেন। তিন জৈতুন সিনাই পর্বতের এবং পবিত্র নগরী মক্কা নগরের এই চারটা জিনিসের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে অতি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে আবার সর্বনিকৃষ্ট স্থানে নেমে গিয়েছে। কিন্তু তারা নয় যারা সৎ কাজ করবে এবং নামাজ কায়েম করবে। যারা সৎ কাজ করবে এবং নামাজ কায়েম করবে তাদের জন্য রয়েছে পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন যারা সৎ কাজ করবে এবং নামাজ কায়েম করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিচারকেরও বিচারক। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে কোনো ভুল নাই। তাহলে আমি আজকে যে কথাটার উপর বলতে চাই, এই সমস্ত দুনিয়ায় সব জায়গায় দুনিয়ার প্রতিটি স্থানে এখানে দুর্নীতি এমনভাবে ছড়াই ছিটাইয়ে গেছে, জালের মতো দুর্নীতি ছড়াই ছিটাইয়ে গেছে। এই দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য সূরা ৩ যদি তেলাওয়াত করা হয় বোঝা যায় অর্থ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমরা সবাই মুক্তি পাব। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সূরা ৩কে যদি বোঝার চেষ্টা করি, সূরা ৩ যদি পড়ার এবং আমল করার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সবাই এই দুর্নীতি থেকে মুক্তি পাবে। কেন আল্লাহ পাক অনেক ইতিহাসে অনেক জায়গায় দেখিয়েছেন, সেই পবিত্র কুরআনুল কারীমেও উল্লেখ আছে। ফেরাউন বলি, নমরুদ বলি, বিভিন্ন জায়গায় উল্লেখ আছে যে রাজা বাদশারা এক সময় আস্তে আস্তে তাদের রাজত্ব ধ্বংস করে ফেলেছে পাপের কারণে। তেমনিভাবে সব জায়গায় প্রতি ইতিহাস সাক্ষ্য হয়ে রয়েছে, ক্ষমতা অহংকার চিরদিন থাকে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসের শপথ করে বলেছেন। ৩ জৈতুন সিনাই পর্বত, পবিত্র নগরী মক্কা নগরের মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, মানুষ হচ্ছে সর্বসুন্দর। তাহলে মানুষ যদি সর্বশ্রেষ্ঠ সুন্দর হয়, কোন কারণে সর্বনিম্ন স্তরে যাবে? কারণ হচ্ছে গিয়ে যদি সে নামাজ সঠিকভাবে না পড়ে এবং সৎ কাজ যদি না করে, সে অসৎ কাজ একটার পর একটা করতে থাকে, তার জীবনে এমন এক সময় চলে আসবে সে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আরে ভাই ও বোনেরা, তাহলে আমরা দুর্নীতি থেকে যদি নিজেদেরকে রক্ষা না করি, তাহলে সমাজ সংসার একদিন চলে যাবে। আজকে যে বিষয়টা আমি কথা বলতে চাই, ও আমার ভাই ও বোনেরা, from home and abroad, please like, comment, share and subscribe my channel if you are benefited to watch my video. আজকে যে করাপশনের কথা বলবো, যেই বিষয়টার উপর বলবো সেই বিষয়টা হচ্ছে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা প্রতিটি স্থানে এমন দুর্নীতি লক্ষ্য করা যায় যে নিয়োগের ক্ষেত্রেও দেখা যায় সেখানেও অর্থনৈতিক লেনদেন হয়। যে সঠিক মেধাবী, প্রকৃত মেধাবী সে অনেক সময় বাদ পড়ে যায়। তাহলে এই যে প্রকৃত মেধাবী যখন বাদ পড়ে যায়, ঘুষের টাকায় যে অযোগ্য লোককে যখন ওই চাকরিটা দেওয়া হয়, সেটা মাদ্রাসায় হোক, সে স্কুলে হোক, কলেজে হোক, তাহলে তার দ্বারা তো ওই কাজ করা সম্ভব হবে না। এবং সে প্রতিটি কাজ তখন কি করবে, এই প্রতিষ্ঠান প্রধান এবং যে গভর্নিং বডির প্রধান আছে তাদের সাথে একটা লিওজিত সম্পর্ক থাকে। বিভিন্ন জায়গায় সে করাপশনের একটা অংশ হয়ে যায়। সুতরাং এই যে বড় বড় অন্যায়ের কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরে ভাই বোনেরাই, এই 2.5 সেকেন্ডের দুনিয়া, এই দুনিয়াতে কেউ চিরদিন থাকবে না।
আমি যে কাজে পাই, যে কাজে আমি দক্ষ, আমি সেই কাজ করব। তাহলে আমি শিক্ষাকে কেন কলঙ্কিত করব? আমি কেন প্রতিষ্ঠানকে, শিক্ষা ব্যবস্থাকে কেন কলঙ্কিত করব? এরকম প্রত্যেকে ধাপে 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 জায়গায় 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 রন্ধ্রে 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 শুধু দুর্নীতি আর দুর্নীতি। একটা প্রতিষ্ঠানে, আমি নাম নাই বলি, একটা প্রতিষ্ঠানে আমি চাক্ষুষ প্রমাণ দেখেছি, পাশাপাশি এক প্রতিষ্ঠান থেকে আর এক প্রতিষ্ঠানে যদি ভাড়া লাগে 20 টাকা, সেখানে বাউচার করা হয় 3000 টাকা। 3000 টাকা কীভাবে লাগে? তাহলে আপনিও তো একটা প্রতিষ্ঠানের প্রধান, আপনি তো বিভিন্ন দিক থেকে অঙ্কের যে বেতনটাও তো মোটা একটা বেতন পান। তা আপনার অধীনস্থ যে কম বেতনের যে একজন শিক্ষক, সে কীভাবে সংসার চালায়? তখন শিক্ষকরা বাধ্য হয়ে তখন এই শিক্ষকতা পেশায় মনোনিবেশ করতে পারে না। মনোনিবেশ না করার দরুন সে বাড়তি এক্সট্রা অন্য কাজ করে। একজন লোক যদি অন্য কাজ করে বাড়তি অন্য, তাহলে সে নিজে পড়বে কখন, স্টুডেন্ট কখন পড়াবে? একজন টিচার যখন সে বাহিরে অন্য কাজ করবে, সে নিজে কখন পড়বে, স্টুডেন্টকে কীভাবে পড়াবে? তাহলে সমাজের সব জায়গায় যদি দুর্নীতি থাকলে সমাজ কীভাবে বাঁচবে? এই গুড টিচার ইজ এ বিল্ডার অফ এ নেশন। শিক্ষা ব্যবস্থায় ওখানেই যদি গ্যাপ থাকে, ওখানেই যদি সমস্যা থাকে, তাহলে শিক্ষা যদি জাতি গড়ার যে শিক্ষক যদি জাতি গড়ার কারিগর হয়ে থাকে, শিক্ষা ব্যবস্থা যদি এরকমভাবে জায়গায় 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 সিমেন্টের পরিবর্তে শুধু বালি দিয়া গড়ে দিতে, একসময় তো ধসে পড়বে। একজন প্রতিষ্ঠান প্রধান পাশাপাশি প্রতিষ্ঠানে যেতে তার 3000 টাকা যদি সে ভাউচার করে, একটা সামান্য কত অনুদান সরকার থেকে কত 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 টাকা আসে? এগুলো সাধারণ শিক্ষক, সহকারী যারা শিক্ষক, যারা প্রভাষক বা সহকারী যে শিক্ষকের খবরও পায় না। কেন এত টাকা যদি আপনার লাগে? যারা সহকারী শিক্ষক বা একজন প্রভাষক, জুনিয়র যে প্রভাষক, লেকচারার পদে, তারও তো সংসার আছে, সে বাসে কীভাবে? টিউশনি প্রাইভেট এটা তো শর্ত না। টিউশনি প্রাইভেট এটা তো শর্ত, এটা সব সাবজেক্টে টিউশনি প্রাইভেট নেয়। আর টিউশনি প্রাইভেট কি সরকার তো কোনো এরকমভাবে টিউশনি প্রাইভেট সরকার তো এটা নিষিদ্ধ করে দিয়েছে, এটা ইলিগ্যাল, তো পুরোপুরি লিগ্যাল না। দুর্বল স্টুডেন্ট তাও অনুমতি সাপেক্ষে, সে প্রতিষ্ঠানের প্রধান অনুমতি সাপেক্ষে, কমিটির অনুমতি সাপেক্ষে দুর্বল স্টুডেন্টের সামান্য অর্থ দিয়ে, গরিব বলে ফ্রি, সামান্য অর্থ দিয়ে সে কোচিং করবে। তাহলে শিক্ষক যারা যেই সাবজেক্টে প্রাইভেটে নেয় তারা কী করবে? একটা সরকার থেকে কোনো অনুদান আসলে নাই, সেটা জানে বসে, আর যিনি প্রিন্সিপাল, যিনি হেডমাস্টার, যিনি সুপারিনটেন্ডেন্ট, এরা জানে, আর কেউ জানে না। বহুত বিভিন্ন দিক থেকে আয় আসে, কোনো খবর নাই, সব বিভিন্ন বাউচার দিয়ে নাই হয়ে যায়। এরপরে যারা 2-3 জন শিক্ষক বা 2-1 জন শিক্ষক লোকালাইজ করা হয় প্রতিষ্ঠান প্রধানের সাথে ভালো সম্পর্ক থাকলে, এরা কি করে? এদের একটা কিঞ্চিত শতকরা 5% বা 10%, এই একটা কিঞ্চিত একটু চাটা দেয় টাকার উপরে। সে দেরিতে ক্লাসে আসে, তো কোনো খবর নেই, ছুটি তার লাগে না, চাওয়া লাগে না, বিনা দরখাস্তে ছুটি হয়ে যায়। তাহলে মাঝখান দিয়ে কি সাধারণ শিক্ষক হয় ক্ষতিগ্রস্ত? সে কাজও করে, টাকাও পায় না। আল্লাহর হস্তে আল্লাহকে ভয় করুন এবং রাসূলকে মানুন, রাসূলকে অনুসরণ করুন, দেখবেন ইহকাল পরকালে শান্তি। মানুষের অভিশাপ নিঃশ্বাস এত ভয়ঙ্কর যে মসজিদে মাইকিং করে অভিশাপ দেয় না, অন্তরে যে নিঃশ্বাস 2 ফোঁটা চোখের পানি, এর জন্য এই দুনিয়া এবং আখিরাতে জবাব দিতে হবে। দেখা যায় বিভিন্ন সরকার থেকে বিভিন্ন বড় বড় অনুদান আসে, এটা নাই, যেভাবে বাউচার করে সেভাবে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুক। পরীক্ষার ক্ষেত্রেও অনেক জায়গায় দুর্নীতি হয়, আল্লাহ পাক বোঝার তৌফিক। শিক্ষা ব্যবস্থায় যদি দুর্নীতি থাকে তাহলে স্টুডেন্ট ভালো হবে কীভাবে? স্টুডেন্ট তো খারাপ, এখান থেকেই স্কুল থেকে
শিক্ষাগুলো মাদ্রাসা থেকে শিক্ষাগুলো সে বড় হয়ে ইউনিভার্সিটির সাথে ভালো হবে কীভাবে, ভালো সেই উচ্চ লেভেলের পড়াশোনা কীভাবে করবে। সকল ধরনের নকল বাদ দিতে হবে। A+ পাওয়ার যে একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা বন্ধ করতে হবে। যে ভালো ছাত্র সে A+ পাবে। পরীক্ষার দুর্নীতি বন্ধ করলে A+ পাওয়ার প্রতিযোগিতা বন্ধ হবে। কিন্তু সেটা কিন্তু সমাজে ওই সঠিক ন্যায় পরায়ণ সঠিক বিচার খুব কম লক্ষ্য করা যায়। কে কার আগে যাইতে পারে এই সিস্টেম, এই পদ্ধতি করে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। শিক্ষককে বাঁচাইতে হবে, সেজন্য সকল মানুষের প্রতি, দেশবাসীর প্রতি আমার আবেদন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, পৃথিবীর শিক্ষা ব্যবস্থা, সমস্ত দেশের শিক্ষা ব্যবস্থা সুন্দর হোক। শিক্ষক যেন সঠিক আর্থসামাজিক মর্যাদা লাভ করুক, নইলে শিক্ষা ব্যবস্থা গুণে ধরবে। শিক্ষককে বাঁচাতে হবে। শিক্ষা ব্যবস্থা গুণে ধরলে সঠিক শিক্ষা হবে না। উন্নত বিশ্বে, উন্নত রাষ্ট্রে একজন শিক্ষক হাই কোয়ালিটির, যেমন শিক্ষা দিক থেকে সে গুণগত মান দিক থেকে সে উন্নত, শিক্ষা ব্যবস্থা উন্নত। আর দেখা যায় অনুন্নত দেশে যেগুলো চলে না, দেখা যায় ভালো ছাত্ররা সব 3rd ডিভিশন, অসল, এগুলো শিক্ষকতা আইসা তারপরে বেতনও কম, সব দিক থেকেই শেষ। তাহলে এটা একজন মানুষের পক্ষে সম্ভব না। দেশের প্রধান, দেশের যারা উচ্চ পদস্থ কর্মকর্তা সবাই সুদৃষ্টি, সর্বসাধারণের সুদৃষ্টি সুমতি হইলে এই অবস্থাটার উন্নতি হবে, এই অবস্থার সমাধান হবে, এই অবস্থা থেকে মানুষ পার হয়ে আসতে পারবে। শিক্ষা ব্যবস্থা যদি 100% ভাইরাস মুক্ত না হয় তাহলে জাতি ধ্বংস হয়ে যাবে। তাই ডিয়ার ভিউয়ার্স, আমার কথাগুলো বেশি বেশি প্লিজ লাইক কমেন্ট শেয়ার, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা করার তৌফিক দান করুক। শিক্ষা ব্যবস্থা সুন্দর হোক। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা আসুক। মানুষকে ভালোবাসতে হবে কীভাবে, সেই মানুষের সেবা করতে হবে, মানুষ উপকার করতে হবে। কোনো প্রকার হিংসা বিদ্বেষ থাকবে না। সকল মানুষ ভাই ভাই, এই বিশ্বাস মূল্যবোধ শিক্ষা ব্যবস্থায় না আসলে সেই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। সেই শিক্ষা ব্যবস্থা ফলাফল ছেলেমেয়েরা কিছুই শিখতে পারবে না, সে ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাবে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, মারমা, মুরং সব আমরা মানুষ, সব আমরা এক, আমরা সব ভাই ভাই, পার্থক্য করা যাবে না। মানুষের হিংসা বিদ্বেষ করা যাবে না। সবাইকে সমানভাবে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক। সব ধরনের দুর্নীতি বন্ধ করুক। এটা সরকার ইচ্ছা করলে, দেশের প্রশাসন ইচ্ছা করলে যদি 100% মনোযোগী হয় তাহলে শিক্ষা ব্যবস্থা 100% কলঙ্কমুক্ত হবে, শিক্ষা 100% দুর্নীতিমুক্ত হবে, শিক্ষা ব্যবস্থা সুন্দর হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।